ভারতের কাছে হারার পর সোমবার নিউজিল্যান্ডের কাছেও হেরেছে বাংলাদেশ। টানা 2 ম্যাচ হেরে 1 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে টাইগাররা। ভারতের বিপক্ষে খেলাটা তবুও একটু টেনে লম্বা করতে পেরেছিল বাংলাদেশ, কিউইদের বিপক্ষে হয়নি সেটাও। 236 রানের অল্প পুঁজি নিয়ে 15 রানে 2 আর 72 রানেই 3 উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শুরুতে 2 উইকেট পড়ার পর টম লাথাম আর রাচিন রবীন্দ্র জুটি গড়ে শেষ করে দিয়েছেন ম্যাচ। এমন ঘটনা বহুবার দেখেছে বাংলাদেশের দর্শকেরা। ঠিক একই স্ক্রিপ্ট মেনে অতীতেও বহুবার একই রকম ম্যাচ হেরেছে টাইগাররা। তাই প্রশ্ন, তবে কি বদলালো? সব তো আছেই সেই আগের মতোই, উন্নতিটা কই? না, সব আগের মতোই নাই, স্ক্রিপ্টেও এসেছে পরিবর্তন। পূর্বে বাংলাদেশের ম্যাচের স্ক্রিপ্টে একটা বড় জায়গা জুড়ে থাকতেন মেহেদী হাসান মিরাজ, এখন সেটাও আর হচ্ছে না। দিনের পর দিন সাদামাটা বোলিং করছেন মিরাজ, পাচ্ছেন না উইকেট, ভুগছে দল। যেন সাকিব আল হাসান হতে গিয়ে মেহেদী হাসান মিরাজ হওয়া ভুলে গেছেন এই ক্রিকেটার। 105 ওয়ানডেতে 110টা উইকেট আছে মিরাজের। অভিষেকের পর থেকেই নিয়মিত বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলছেন এই অলরাউন্ডার। উইকেট দরকার পড়লেই ক্যাপ্টেনের ডাক পড়তো মিরাজের। ব্রেক থ্রু এনে দিতেও মিরাজের কোনো জুড়ি ছিল না, অথচ সেই মিরাজই যাচ্ছেন উইকেট খরার মধ্য দিয়ে। শেষ 11 ম্যাচে 8 উইকেট জুটেছে মিরাজের। আছে তার চেয়েও ভয়ের খবর, শেষ 4 ওয়ানডেতে 35 ওভার বোলিং করেও একটা উইকেটের দেখা পাননি মিরাজ। ঘটনাটা শেষ 11 ম্যাচেরও নয়, বরং গেল 2 বছর ধরেই কমতির দিকে মিরাজের উইকেট পাওয়ার সক্ষমতা। মেহেদী হাসান মিরাজের ওয়ানডে বোলিং গড় 36.91, অর্থাৎ প্রায় প্রতি 37 রান খরচায় একটা করে উইকেট নেন মিরাজ। অথচ বছর বছর মিরাজের বোলিং গড়ের অবনতি হচ্ছে। 2023 সালে মিরাজের ওয়ানডে বোলিং গড় ছিল 42, 2024-এ সেটা বেড়ে হয়েছে প্রায় 51, 2025-এ এখনও উইকেটের দেখাই পাননি এই ক্রিকেটার। অথচ 2022-এ কিন্তু মিরাজের বোলিং গড় ছিল 28, 2021-এ তা ছিল 20। শুধু তাই নয়, 2017-তে ওয়ানডে অভিষেকের পর শুধুমাত্র 2019-এই 50-এর ওপর বোলিং গড় নিয়ে বোলিং করেছেন মিরাজ। তাছাড়া আর কখনোই মিরাজের বোলিং যায়নি এমন খারাপ অবস্থার মধ্য দিয়ে। মিরাজ উইকেট পাচ্ছেন না মানেই যে তিনি খারাপ ফর্মে আছেন তেমন কিন্তু নয়, বরং ব্যাটিংয়ে মিরাজ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো করছেন এই মুহূর্তে। প্রায় 25 গড়ে ওয়ানডে ব্যাটিং করা মিরাজের গড় 2024-এ ছিল 38, 2023-এ মিরাজের ব্যাটিং গড় ছিল 25, 2022-এ মিরাজ ব্যাটিং করেছেন 66 গড়ে। অর্থাৎ বছর বছর ব্যাটিং উন্নত হচ্ছে মিরাজের, আর একই সাথে কমছে বোলিংয়ের ধার। এ কারণেই প্রশ্ন, তবে কি স্বকীয়তা হারাচ্ছেন মিরাজ? পিওর অলরাউন্ডার হতে গিয়ে ব্যর্থ হচ্ছেন নিজের আসল দায়িত্ব পালনে? সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার যখন নিভু নিভু করছে, তখন থেকেই মিরাজের অলরাউন্ডার হয়ে নিজেকে মেলে ধরার শুরু। সাকিব যখন থেকে অনিয়মিত হয়েছেন, তখন থেকেই তাই স্বাভাবিকভাবে মিরাজের কাছে প্রত্যাশা বেড়েছে অলরাউন্ডার হিসেবে। ব্যাটিংয়ে মিরাজকে প্রমোশনও দেয়া হয়েছে, মিরাজ সেই দায়িত্ব পালনও করছেন দারুণভাবে। কিন্তু মিরাজ উইকেট নিতে পারছেন না নিয়মিত। মিডল ওভারে উইকেটের দেখা না পেয়ে টানা হারের মধ্যে আছে টাইগাররা। সাকিব আল হাসান বারবারই বলেছেন বোলিংটা তার সহজাতই আসতো, ব্যাটিংয়ে আলাদা করে প্রস্তুতি নিতে হতো। কিন্তু ঘটনা যাই হোক না কেন, সাকিব সবসময় ব্যাট বল দুয়েই রাখতেন ভারসাম্য। সময় পেলে মিরাজও হয়তো তাই করবেন, কিন্তু আপাতত বোলার মিরাজকে বেশ মিস করছে ম্যানেজমেন্ট। ওয়ানডেতে জয়ের ধারায় ফিরতে হলে দ্রুত ফিরতে হবে উইকেট টেকার মিরাজকেও। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।